হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো যাই হোক, ছেলের এখন স্কুল যাওয়ার টাইমে যে ওর ব্যাগটা নিয়ে নেই। আর আজকে ভালোই ঠান্ডা পড়েছে, আজকে রোদ নেই সেই রকম। তো ছেলেকে এই যে স্কুলের রোদে জাম্পার যেটা দিয়েছে ওটা পরিয়ে দিয়েছি। তো চলো ওকে এখন নিয়ে যাই তাড়াতাড়ি স্কুলের জন্য। চলো চলো, দাঁড়াও বাবা, জলের বোতলটা নিয়ে নেই। তো চলো ওকে আগে পৌঁছাই, তারপরে তখন বাদ বাকি কাজ করবো। আজকে সকালের ব্রেকফাস্ট করছি হচ্ছে কফি। আজকে একটু কফি নিলাম আর বিস্কিট নিলাম। আজকে আর ছাতু আর খেজুরটা স্কিপ করলাম। তো আজকে ঠান্ডা ওয়েদার, একদম ঠান্ডা পড়েছে, তো যার জন্যই আজকে টিফিনটা একটু চেঞ্জ করলাম। আর আজকে কফি খেতেও ইচ্ছা করছিল। তো যাই হোক, চলো আমি একটু কফির আমেজ নেই, তার সঙ্গে ঠান্ডার আমেজও নেই। আর এদিকে হচ্ছে ছেলের জন্য জল বসিয়ে দিয়েছি। আর ওকে এমনি নর্মাল জল দেই না, এখন জলটাকে একটুখানি ফুটিয়ে ঠান্ডা করে তারপরেই ওকে দেই। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। স্নান করে এই যে আসলাম উপরে। তো মাথার মধ্যে আজকে শ্যাম্পু করলাম, শুক্রবার করে করা হয় সচরাচর। তো কালকে হচ্ছে মাথায় তেল দিয়েছিলাম। আর কালকে শরীরটা এতটা খারাপ লাগছিল যে ভিডিও করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ারও হয়নি ওই জন্য। তো যাই হোক, এখন এই তো জামা কাপড় সব মেলে দিয়েছি। আর তার সঙ্গে যেটা করছি সেটা, আমাদের যে ওয়াশিং মেশিনটাতে নোংরা জমে গেছে, তো সেটাই পরিষ্কার করছি। কালকে কিছুটা করেছি, আজকে ফাইনালি করছি। আসলে নোংরা জমে গেলে পরে কি হয়, মানে এই যে চালু করে দিয়েছি যেরকম, এখন টপ ক্লিনটা করছি। তো যাই হোক কী হয়, মানে চলতে চলতে বন্ধ হয়ে যায়। তো যার জন্য দেখি যে আজকে পরিষ্কার করছি, দেখা যায় কতদূর কী হয়। না হলে পরে লোক ডাকতে হবে, আগে নিজে একবার চেষ্টা করে নিই। আর ওয়াশিং মেশিনটা ঠিক না হলে পরে খুবই প্রবলেম হয়। ওই জন্য কী হয়, যখন আমি ওয়াশিং মেশিনটা চালাই এখানে পাহাড়াই থাকতে লাগে, কিছুক্ষণ পরপর এসে দেখে যেতে হয় যে ওয়াশিং মেশিনটা আবার বন্ধ হয়ে গেল কি না। বন্ধ হয়ে গেলে পরে সমস্যা। তো রোদ তো সেরকম নেই, মাথায় তো শ্যাম্পু করেছি। তো দেখি একটুখানি দাঁড়াই, একটু যেটুকুনি রোদ আছে সেটুকু রোদের মধ্যে একটুখানি দাঁড়াই। আজকে দুপুরের এখানে খাওয়া দাওয়া, এখানে আছে মেথি শাক, ভাত, পাঁপড় পুড়িয়ে নিলাম। এদিকে আছে মাছের ঝোল আর ডাল আছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। এই তো ছেলে উঠলো এখন ঘুম থেকে, 7টার মতো বাজে। তো ওর বাবা গেল নাইট ডিউটিতে। তো যাই হোক, এই যে এখন একটুখানি কার্টুন দেখবে বলছিল, তো একটুখানি কার্টুন দিয়ে দিয়েছি। তো এখন ওকে উঠিয়ে জামা প্যান্টগুলো আরও সোয়েটার পরাতে হবে, আর তার সঙ্গে একটুখানি হরলিক্স ওকে খাওয়াই। ওঠো বাবা, গুড ইভিনিং হয়ে গেছে, বুঝেছ? আর ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, বেশ ভালো ঠান্ডা পড়েছে। বাইরে একটু একটু হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। বেশ ভালো ঠান্ডা পড়েছে, ভালো লাগছে। ঠান্ডার দিনে ঠান্ডাটা না পড়লে পরে ভালোই লাগছিল না, তো অবশেষে পড়েছে, এটাই অনেক। তো রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আজকে তো বড় যেহেতু নাইট ডিউটি, তাই রাত্রেবেলা লুচি করা হয়েছিল, ওই লুচি খাওয়া হলো। তো আমি লুচি খেলাম না, আমার এমনিতেই কি বলবো, কালকে থেকেই এত মাইগ্রেনের ব্যথা, শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো যার জন্য খেলাম, অল্প করে খাওয়া দাওয়া করলাম, একটা লুচি খেলাম। আর ছেলেকে তো ভাত খাইয়ে দিলাম। তো এখন হচ্ছে যে মানে বিছানাপত্র সব কিছুগুলো রেডি করে তারপরে তখন ছেলেকে নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না, কারণ সেইভাবে ভিডিও করাই হয়নি, করতে ইচ্ছা করছিল না, কারণ শরীর ঠিক নেই। শরীর ঠিক না থাকলে পরে কোনো কিছু করতে ইচ্ছা করে না। তাও যেটুকুনি পারলাম করেছি, দেখি কতদূর কী হয়। তো ছেলের চোখের ডাক্তার তো দেখানো হলো সেদিনকার, তো চোখটা অনেকটাই ঠিক হয়েছে। তো শুক্রবার বলছি, শনিবার না হলে সোমবার আবার ওকে চেক আপের জন্য নিয়ে যেতে বলেছে। তো দেখা যাক, সম্ভবত কালকেই নিয়ে যাওয়া হবে, কারণ সোমবারে সমস্যা রয়েছে, অনেক কিছু সমস্যা রয়েছে, সোমবারে নাও হতে পারে। তো যার জন্য কালকে নিয়ে যাব। দেখি কালকে ডাক্তার এখানে বসেন কি বসেন না, হলে অন্য জায়গাতে ওকে দেখাতে হবে। ডাক্তারের অন্য আরও চেম্বার রয়েছে, তো সেখানে দেখাতে হবে। তো যাই হোক, এখন বিছানাপত্র থেকে সেগুলো রেডি করি, তারপরে ছেলেকে নিয়ে আসি। ফাইনালি ছেলেকে যে নিয়ে আসলাম, এখন বাজে হচ্ছে পাক্কা 11:30 বাজে। তো একটু লেট হয়ে গেল আজকে। ওর সঙ্গে গল্প গুজব করা, বাড়িতে ফোন করা,
দাদু ডুডুনের সঙ্গে কথা বললো, মামুর সঙ্গে কথা বললো, করে টোরে এই যে আমরা এখন ব্ল্যাঙ্কেটের নিচে। আর এত বেশি ঠান্ডা পড়েছে না, মানে কি বলবো, দারুণ লাগছে কিন্তু বেচারা বর, ওর তো নাইট ডিউটি, সারাটা রাত এখন বসে থাকতে হবে এরকম ঠান্ডার মধ্যে। আর কুচবিহারে প্রচুর ঠান্ডা, আমাদের শিলিগুড়িতে যতটা না ঠান্ডা তার ডবল ঠান্ডা কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে। কারণ জলপাইগুড়িতে তো আমিই ছিলাম প্রায় 5 বছর, তো জলপাইগুড়িতে বীভৎস ঠান্ডা পড়ে। তার সঙ্গে আলিপুর, কুচবিহার এগুলোতেও পড়ে প্রচুর ঠান্ডা। আমাদের গ্রামের বাড়িতে প্রচুর ঠান্ডা পড়েছে। তো যাই হোক, কী করা যাবে, ডিউটি তো করতেই হবে, এই হচ্ছে ব্যাপার। সপ্তাহে 2 দিনই খুবই কষ্ট, শুক্রবার আর হচ্ছে শনিবার। তো যাই হোক, তো এখন ছেলেকে নিয়ে শুয়ে পড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলে দাও তো সবাইকে। গুড নাইট। এমন করে না, মুখটা তো সরাবে। গুড নাইট। ও এখন কম্বল খেলছে, ব্ল্যাঙ্কেট। ভালো করে গুড নাইট বলো। গুড নাইট ভিডিও। গুড নাইট ভিডিও বলো। সি ইউ টুমরো, সুইট ড্রিমস, সুইট ড্রিম। বাই বাই। বাই বাই। চলো, বাই বাই বন্ধুরা। 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 বাই বাই বন্ধুরা।